আমাকে এত কষ্ট দেন না গো আব্বা, আমার জীবনখানাকে আপনি ভিক্ষা দিয়ে দেন, আমি জঙ্গলে জঙ্গলে বেড়াবো, এদিকে ওদিকে বেড়াবো, আমি কাউকে বলবো না আমার আব্বা ছিল দাইহাতুল কলবি গো আব্বা, আমার জীবনখানাকে আপনি একটিবারের জন্য ভিক্ষা দেন। হযরত দাইহাতুল কলবি বলে, হুজুর আমার মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, মায়া হলো না, আমি জামিলাকে এমন করে গলা পর্যন্ত ঢেকে দেওয়ার পরে ওই যে মরুভূমির প্রান্তে আমি মোটা একটা পাথর খুঁজতে শুরু করলাম। আল্লাহর নবী বলে, ও দাইহাতুল কলবি তুমি পাথরটা দিয়ে তুমি কি করবে? বলে, হুজুর গো ওই পাথরটা দিয়ে আমি জামিলার মাথার উপরে যেন আঘাত করে দিলাম। আমার জামিলা কান্না করিয়ে বলি, আব্বা ও গো আমার আব্বা জান, কেমন অন্যায় আমি করেছি যার জন্য আপনি আমাকে পাথর দিয়ে হত্যা করে দিচ্ছেন? দাইহাতুল কলবির আব্বা বলে, জামিলার আব্বা বলে, কলবিরে শুনে নাও, তুমি কন্যা হয়ে অপায়া হয়ে জন্ম নিয়েছ, আরবের বুকে তোমার কোনো নাম নাই, আরবের বুকে তোমার কোনো মান নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। এমন করে যেন কলবি কাজিয়ার বলে, হুজুর গো আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বলে, কলবি এরপরে কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর গো আমি মোটা পাথরখানাকে আবার উঠালাম, আবার উঠানোর পরে এই মোটা পাথরটা দিয়ে আমি জামিলার মাথার উপরে যেন আঘাত করে দিলাম। জামিলার মাথাখানা চূর্ণ বিচূর্ণ যেন হয়ে যায়, রক্তের লিলিহান শিখা যেন গড়িয়ে গড়িয়ে পড়ে। কান্না করে আর বলি, আব্বা কি এমন অন্যায় আমি করেছি গো আব্বা, যার জন্য আপনি আমাকে জীবনে হত্যা করেছেন? আমার জীবনখানা আপনি ভিক্ষা দেন, জঙ্গলে জঙ্গলে বেড়াবো, এদিকে ওদিকে বেড়াবো, আমি কাউকে বলবো না আমার আব্বা ছিল দাইহাতুল কলবি। ও গো আমার আব্বা, আমার জীবনখানাকে আপনি ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের কথা কেন শুনলাম না, তার মাথায় পাথর দিয়ে তাকে হত্যা করে দিলাম। হুজুর আমি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, আমার সন্তান যেন আমাকে বারবার ডাকে আর বলে, ওগো আমার আব্বা কেমন অন্যায় আমি করেছি, যার জন্য আপনি আমাকে জীবিত হত্যা করে দিয়েছেন। আব্বা গো আমার জীবন কেন আপনি কেন ভিক্ষা দিলেন না? আল্লাহর নবীকে বলা হয়, ওগো নবীজি আমার মতন গুনাহগারের জীবনের গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দেবে? আল্লাহর নবী বলেন, সুসংবাদ তুমি গ্রহণ করো, কলেমাওয়ালা হয়েছো, ঈমানওয়ালা হয়েছো, ঈমান আনার কারণে, কলেমা পড়ার কারণে, তওবা করার কারণে তুমি অমুসলিম অবস্থাতে যত গুনাহ তুমি করেছো, ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহখানাকে maaf করে দিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইরা সোনার চাঁদেরা, গভীর রজনীতে আমি আপনাদেরকে জানাতে চাই, আমার আল্লাহ যদি maaf করে দেয় পৃথিবীর বুকে কেউ ঠেকাতে পারবে না, আর আল্লাহ যদি maaf না করে কেউ তাকে কোনোদিন maaf করতে পারবে না। এজন্য আমরা তওবা করে যারা আমরা অন্যায়ের সঙ্গে যুক্ত আছি বাবা, আজ থেকে তওবা করি আর বলে, হুজুর গো আর কোনোদিন অন্যায় কাজ করব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা আমরা এইগুলা মেনে চলবো তো? জোরে বলেন চলবো তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে দিই, রাত্রি হয়ে গেছে আমার ভাইরা। তবে রমজান মাসের আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের রোজাকে কবুল করা হবে না। এটা মন দিয়ে শুনবেন। ওই ব্যক্তির রোজাকে কবুল করা হবে না যেই ব্যক্তি তার জবান দিয়ে হারাম মালকে ভক্ষণ করে।
কথা বোঝা গেল? কথা বুঝতে পারলেন? ওই ব্যক্তির রোজাকে কবুল করা হবে না যে ব্যক্তি তার জবান দিয়ে হারাম মালকে ভক্ষণ করছেন। মিথ্যাবাদীর রোজা আল্লাহ কবুল করবেন না, আমানতের খেয়ানতকারীর রোজা আল্লাহ কবুল করবেন না। এমন করে যেই ব্যক্তি সুদ খাবে তার রোজা আল্লাহ কবুল করবেন না। এমন করে আমার ভাইরা যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, পরচর্চা করবে, পরনিন্দা করবে, আল্লাহ তার রোজাকে কবুল করবে না। কাজেই খুব সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদেরকে বলি, এটা জানার দরকার আছে। যদিও আপনারা আমার পিতার সমতুল্য, অনেকে মনে করেন যে রমজান মাসে স্বামী স্ত্রীর শারীরিক মিলন করতে নেই, এটা ভুল কথা। হ্যাঁ, রোজা অবস্থায় করা যাবে না, রোজা অবস্থায় এগুলা করা যাবে না। তারপরে আপনি আপনার স্বাভাবিকভাবে যেগুলা করেন সেগুলা করলেন, গোসল করে নিলেন, এটা মুসলমানদের জানা দরকার, এটা জানতে হবে। অনেকে এই প্রশ্নগুলা করে, কাজেই এইগুলা আপনাদেরকে জানতে হবে, এগুলা বুঝতে হবে। বিজ্ঞান বলে রোজার উপকারিতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। এক নম্বর হলো রোজা রাখলে ওজন কমে। বলেন, রোজা রাখলে ওজন কমে। দুই নাম্বার, রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে, মানে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে। হজমের উন্নতি হয়, বিপাক বৃদ্ধি পায়, শরীরের ডিটক্স হয় এবং পুনরুজ্জীবিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হার্টের স্বাস্থ্য বাড়ে। এমন করে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রিত থাকে। এমন করে আপনার পেকটিভ নামক একটি ক্যান্সার, আলসার, যেটা থেকে আপনার নিয়ন্ত্রিত থাকবে। আপনার মস্তিষ্ক সুরক্ষা থাকবে, শারীরিক ক্ষমতার পাশাপাশি আপনার মন প্রফুল্লিত হবে এবং পরিশেষে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এইরকম হচ্ছে রোজার উপকারিতা। আর যে ব্যক্তি রোজাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিনে আমি তাকে পরিচয় দেব না। কাজেই আমরা এই রমজান মাসে প্রত্যেকে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। ওই দোয়াটা আপনারা শিখবেন, যে দোয়াটা পড়তে পড়তে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বললে ও যদি রোজা না রাখে তাও রোজা রাখার মতন নেকি দেব। একবার বলবেন না সুবহানাল্লাহ? ওই দোয়াটা আপনারা শিখতে চান, প্রত্যেকে শিখবেন তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে আপনারা পড়েন আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা প্রত্যেকে পড়েন আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা কথা বলি। আমার একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় প্রায় 400 মতো ছাত্র, তার মধ্যে 70 থেকে 80টা ছাত্র মাদ্রাসায় থাকে। সারা বছর আমাদের পড়া হয়, রোজার মাসেও মাদ্রাসায় পড়া চলে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের কীর্তি সন্তান আমার ভাই, প্রিয় ভাই মানারুল ভাইয়ের ছেলেটা এই মাত্র এক বছর 2 থেকে 4 মাসের মধ্যে, এক নয় দুটা নয়, প্রায় 20 থেকে 21 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের গর্ব। আমাদের বাচ্চাগুলো 8 বছর 7 বছর, মুফতি ইমদাদ সাহেবের ছেলেটা 9 বছরের বাচ্চা, 19 পারা কোরআনের হাফেজ। এইরকম করে সব হাফেজের কারখানা। জেনারেল শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সেখানে দেওয়া হয়। আগামী 28 তারিখে মাদ্রাসার ছাদ ঢালাই হবে, প্রায় 25 লক্ষ টাকা ঢালাইয়ের খরচ। আমাদের বিল্ডিং এর বাজেট আপনার 1 কোটি টাকা, প্রায় 1 কোটি টাকা আমাদের বিল্ডিং এর প্রজেক্ট। 5 তলা বিল্ডিং এর একটা ফ্রন্ট, তার এই আপনার 28 তারিখে আপনার একটা বিরাট বড় অঙ্কের একটা ছাদ ঢালাই হবে। এজন্য আপনাদের কাছে চাপাচাপি করছি না, আপনাদের কাছে আবেদন করছি না। যদি আপনারা কেউ মনে করেন আমার মা বোনেদের কাছে আমি এই রুমালটা একটু পাঠাবো, আপনারা মাদ্রাসার জন্য যারা যেমন পারবেন 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যদি পারেন মাদ্রাসার জন্য দান করবেন। আমি মাদ্রাসায় 1 টাকা বেতন নিই না, আমি সারা বছর মাদ্রাসায় থাকি। আপনাদের দোয়ায় আসাম, ত্রিপুরা, জলপাইগুড়ি, কুচবিহার, বাংলাদেশ বিভিন্ন জায়গায় আজকে আমার 146টা প্রোগ্রাম চলছে। এটা শুধুমাত্র আপনাদের দোয়া। কোনো টাইমে বসে থাকি না, বর্ষার টাইমে শুধু বসে থাকি। ঈদ হয়ে যাবে, ঈদের পরে আবার ওইদিকে এপ্রিল মাস বুক হয়ে গেছে, নভেম্বর ডিসেম্বর বুক হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি বুকের কোটায় চলছে। আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া। এজন্য
এই চাদরটা আমি মা বোনদের কাছে পাঠাবো, মায়েদের কাছে পাঠিয়ে দিলাম। আমার বাবাদের কাছে বলবো আপনারা যদি একটু পারেন আমার মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যেন কবুল করে। আপনারা দুয়ার শেষে মুসাফার মাধ্যমে একটু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি গজল বলছি, গজল বলতে বলতে আপনারা যে যেমন ব্যক্তি আছেন যদি পারেন মাদ্রাসার জন্য একটু শরীক হবেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলেন কেউ জানে? জোরে বলেন কেউ জানে? কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই তো দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আমল বিনে কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। পাঁচ খালার ভাই বোনেরা যুবকেরা কি কখনো মরবে না। পাঁচ খালার ভাই বোনেরা বাবা জীবনেরা যুবকেরা কি কখনো মরবে না। মুরে দেখো পাশ বাগানে তোমার ঠিকানা। তোমার সাথের বিবি, তোমার সাথের বিবি, তোমার সাথের বিবি পিতা মাতা সঙ্গ দেবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না। যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহওয়ালা পরেশকারেরা, আপনারা তখন পর্যন্ত যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কোরআনের ময়দানে, কোরআনের ময়দানে কোরআনের জন্য আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। এখন আমরা দোয়ার মাধ্যমে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে। প্রত্যেকে সূরা ইখলাস 3 বার পাঠ করে। আর আমি যেটা বললাম আমার ভাইয়েরা একটু আপনারা ফিকির রাখবেন, যদি আপনাদের দ্বারা সম্ভব হয় মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ কিছু সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুন। নাজিম ভাই ওই চাদরটা একবার ঘুরিয়ে দেন তো ওনাকে দে। আসুন আমার ভাইরা প্রত্যেককে সূরা ইখলাস 3 বার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা প্রত্যেকে সূরা ইখলাস 3 বার পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুন আমরা প্রত্যেকে মহান স্রষ্টার দরবারে মালিকের কাছে কাকুতি মিনতির স্বরে একটু দোয়ার মাধ্যমে আবেদন চেয়ে নেব। আমরা প্রত্যেকে সূরা ইখলাস দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়ার মাধ্যমে যাব। এই মর্মে
আপনারা আরো একটিবার দরুদ শরীফ পাঠ করেন, তার কারণ নবীজি বলেছেন তোমরা দরুদ পাঠ করলে সে দোয়াকে কবুল করা হয়। আর ব্যাগ ভর্তি যদি নেকি সঞ্চয় করতে চাও তাহলে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করো। আরেকটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নবী বলেছে, যেটা মানুষ মারা গেলে শুধু জান্নাতে যাওয়াটাই বাধা, হলো তার মৃত্যু, মরণ, মরে গেলেই জান্নাত। আল্লাহর নবীর সাহাবারা বলল, হুজুর আমলটা কি? আল্লাহর নবীজি বললেন, আমলটা হচ্ছে তুমি প্রতি নামাজের পরে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়াটা বড় সহজ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই এই আমলগুলো আমরা করব। ছোট ছোট একটা আমলের কথা বলি। আল্লাহর নবীজি বলে জাহান্নামের আগুন তাকে পুড়াইতেই পারবে না। সুবহানাল্লাহ বলুন। আমলটা কি? আল্লাহ নবী বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এখানে আমরা পড়ব আর বেশি বেশি করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাত্রিতে যখন ঘুমাবেন বাবা, ঘুমানোর সময় মনের মধ্যে একটা কাজ করবেন আর বলবেন, আল্লাহ গো আমি কত অন্যায় করেছি, আমি কত গুনাহ করেছি, আমার জীবনের গুনাহ মাফ করো। আমার আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। আসুন প্রত্যেকে হাতটা উঁচু করে বলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين। প্রথম মাহফিল গোবিন্দপুর শেষ করে দ্বিতীয় মাহফিল গো মাওলা পাঁচকালা পলাশির জমিনে তোমার কাছে দুইখানা হাত তুলেছে। আয় আল্লাহ, আবার তৃতীয় মাহফিলের উদ্দেশ্যে রওনা দেব। আমি বড় অসুস্থ, এত অসুস্থ অবস্থায় তোমার কাছে হাত তুলেছি। তোমার মুমিন বান্দা বান্দীদেরকে নিয়ে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করা হয়েছে। আয় আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও ও রব্বুল আলামিন। পাঁচখানাতে আমার আসলে যেন মনে হয় এটা আমার নিজের জায়গা, এটা আমার আপন জায়গা। আমার কত মুহাব্বতের মানুষ এখানে আসে, হাফেজ সাহেব হুজুর থেকে শুরু করে, আমার মানরুল ভাই থেকে শুরু করে, আয় আল্লাহ রাজু ভাই থেকে শুরু করে, এমন করে আমার অনেক নাজিবুর ভাই থেকে শুরু করে, আমার প্রিন্সিপাল ভাই থেকে শুরু করে, এক্স আর্মি থেকে শুরু করে। এ রব্বুল আলামিন, আমার সামনে বসে থাকা আমার আব্বা জানে না যারা দোয়ার জন্য আবেদন করেছে, তাদের সকলের দোয়া খানা তুমি কবুল করে নাও। ওরে আমার মাওলা, রমজান মাস আসে, অনেক মুসলমানের সন্তান রমজান মাসে রোজা খানা রাখে না। কত হতভাগা, কতই না বোকা। মাওলা রে, রমজান মাসে রোজা রাখার তৌফিক আমাদের দান করো। তোমার নবী বলেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না, ওই ব্যক্তির উপরে তোমার লানাত বর্ষিত হয়। মাবুদ গো, আমাদের প্রত্যেককে আসন্ন রমজানের ইবাদত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করো। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানের সম্প্রীতি রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, পৃথিবীর মসজিদগুলোকে হেফাজত করো, পৃথিবীর মাদ্রাসাগুলোকে হেফাজত করো। ও মাবুদ, খাস করে মেহেরবানি করে আমার ফিলিস্তিনের মা বোনকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে পাক্কা সাচ্চা ইমানদার বান্দা তুমি বানিয়ে দাও ও রব্বুল আলামিন। মাদ্রাসার জন্য অনেকে আবেদনের হাত বাড়িয়ে দিয়েছে, যারা যেমন করে বাড়িয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আমার মাদ্রাসার আসন্ন মাওলা ঢালাই আছে, যেন পরিপূর্ণ সুস্থতার সঙ্গে করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও ও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে আমার প্রিয় ভাই বড় অসুস্থ
সুস্থতার মধ্যে জীবন যাপন করেছে আমার খুরশিদ ভাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আমার হাফেজ মুস্তাকিম ভাইকে সুস্থতার নিয়ামত দান করো আমার নাজিম বাবুকে মাওলা তুমি কোরআনের উন্মুক্ত ময়দানে কবুল করো আয় আল্লাহ আমার প্রিয় ছাত্র হাসিব হককে কোরআনের হাফেজ তুমি করে দাও আল্লাহ ওয়ালা পরেশগার করে দাও মুত্তাকিন করে দাও আয় আল্লাহ কি চাইবো তোমার কাছে না চাইতে অনেক নিয়ামত তুমি দিয়েছো বেঈমানের মতন মরণ দিও না ঈমান ওয়ালা মরণ আমাদের সকলকে দান করিও আল্লাহ যা চাইলাম তাও দাও যা চাইতে পারলাম না সেটাও তুমি পূরণ করে দাও সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিল আমবিয়া ওয়াল মুরসালিন আয় আল্লাহ একবার তাকাও দুনিয়ার কোন মালিকের কাছে না দুনিয়ার কোন বাদশার কাছে না দুনিয়ার কারোর কাছে না ভিখারির মতন মাবুদ রে গভীর রজনীতে সবার দরজা যখন বন্ধ হয়ে যায় তোমার দরজা খোলা থাকে ওগো আমার আল্লাহ ভিখারির মতন হাত উঠালাম আমাদের দোয়াকে নবীজির ওসিলায় তুমি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা محمد وعلى آله وأصحاب الأنبياء والمرسلين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته